জামাতের গুরুত্ব সম্পর্কে, নামাজের জামাতের গুরুত্ব সম্পর্কে সুনান ইবনে মাজাহ 795 নম্বর হাদিসে এসেছে, ওয়ান উসামা বিন যায়েদ قال قال رسول الله صلى الله عليه وسلم لينتهين رجال عن ترك الجماعة أو لأحرقن بيوتهم। নবীজি বলছেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবীজি বলছেন, লায়ানতাহিয়ান্না রিজালুন আন তারকিল জামাআহ, হয়তো মানুষেরা জামাত ছেড়ে দেওয়া থেকে, জামাত পরিত্যাগ করা থেকে বিরত হতে হবে। আও লা উহাররিকান্না বুয়ুতাহুম, অথবা আমি তাদের ঘর বাড়ি অবশ্যই জ্বালিয়ে দিব। নবীজি খুব প্রকাশ করছেন মানে জামাতের কতটা গুরুত্ব, যে হয় তারা জামাত ছাড়া থেকে কি হতে হবে, বিরত হতে হবে, নতুবা কি করব, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিব। সুনানে ইবনে মাজাহ 795 নম্বর হাদিস। এবার বুঝেন কতটা গুরুত্বপূর্ণ। যিনি রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত, তিনি কি বলছেন, যে হয় তারা জামাত ত্যাগ করা এটা ছেড়ে দিতে হবে, আর নতুবা আমি অবশ্যই কি করব, তাদের ঘরবাড়ি চালিয়ে দিই। এর দ্বারা উদ্দেশ্য হলো ধমক দেওয়া, বুঝানো যে কতটা গুরুত্বপূর্ণ জামাতে নামাজ পড়া। এজন্য ভাইয়েরা, আমরা যে গাফলতির মাঝে থাকি, আমরা তো নামাজই পড়ি না অনেক সময়। এই গাফলতি থেকে আমাদের সরে আসতে হবে এবং জামাতের প্রতি যত্নবান হতে হবে। একা একা নামাজ পড়লে আপনাদের নামাজ না হওয়ারই 90% সম্ভাবনা, কারণ আপনারা নামাজ বিশুদ্ধভাবে পারেন না। তাইলে যতটুকু সুন্দর হওয়ার সম্ভাবনা আছে সেটা হলো জামাতে যদি পড়েন, আপনাদের কিছু পড়া লাগে না, জাস্ট আল্লাহু আকবার, সামি আল্লাহ রব্বানা লাকাল হামদ, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, বাকি সব ইমাম সাহেবের দায়িত্বে। আর তাশাহুদ, এই শেষ। কত সহজ না? জামাতে নামাজ পড়বেন, আপনার নামাজ শুদ্ধ হওয়ার সম্ভাবনা 80 থেকে 90%। আর একা একা পড়বেন, আপনার নামাজ অশুদ্ধ হওয়ার সম্ভাবনা 80 থেকে 90%, কারণ আপনি নামাজ বিশুদ্ধভাবে জানেন না, কেরাত বিশুদ্ধভাবে জানেন না, কিচ্ছু বিশুদ্ধভাবে জানেন না, এমনকি রুকুনগুলোও বিশুদ্ধভাবে আদায় করতে পারেন না। এই জন্য ভাইয়েরা, জামাতের প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কোরআনে কারীমে 21 নম্বর পারার শুরুর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ওগো নবী, আপনি তিলাওয়াত করুন আপনার প্রতি ওহী হিসাবে যে কিতাব পাঠানো হয়েছে। কোন কিতাব পাঠানো হয়েছে? আল কোরআন। আপনি তিলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং আপনি সালাত, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত অশ্লীলতা এবং গর্হিত কাজ থেকে বাধা প্রদান করে। এটা হলো সালাতের বৈশিষ্ট্য। কি করে? অশ্লীল কাজ এবং গর্হিত কাজে কি করে? বাধা দেয়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণই হচ্ছে সবচেয়ে বড়। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ জানেন তোমরা যা করছো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের এই সমাজের প্রত্যেকটা পুরুষ, নারী, ছেলে, মেয়ে প্রত্যেককে ঈমান পরিপূর্ণ করার পাশাপাশি 5 ওয়াক্ত সালাত, জুমার সালাত, ঈদের সালাত যথাযথভাবে পূর্ণ পবিত্রতার সাথে আদায় করার তৌফিক দান করুন।